বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আজকে আমার সাথে এই মুহূর্তে অনলাইন ক্লাসে যুক্ত আছেন, আপনাদের সকলকে আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমরা ব্যবহারিক নিয়েই কথা বলতেছিলাম। আজকেও আমরা যথারীতি একটি ব্যবহারিক নিয়ে আলোচনা করব, যেটি ইতিপূর্বে আমরা থিওরি ক্লাসগুলোতে থিওরি পড়েছিলাম। তোমাদের হয়তো মনে আছে, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট। আজকের ক্লাসে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে বোধগম্য করার জন্য আজকে আমরা ভিডিওটি কিভাবে ল্যাবরেটরিতে এই লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট নির্ণয় করতে হয় তার উপরে একটি ভিডিও আমরা দেখব। আগামী ক্লাসে আমি তার উপরে বিস্তারিত আলোচনা করব। তারপরও তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট বলতে আমরা কি বুঝি। লিকুইড লিমিট হচ্ছে বা প্লাস্টিক লিমিট যেটি বলো না কেন, এটি মূলত হচ্ছে একটি পানির পরিমাণ, অর্থাৎ মাটির ভিতরে পানির উপস্থিতি, এবং পানির উপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু মাটি বিভিন্ন রকম ফর্মে বা অবস্থায় আমরা মাটিকে পাই। তো লিকুইড লিমিট হচ্ছে যে মাটির ভিতরে এমন পরিমাণ পানি, যেই পরিমাণ পানির মাত্রায় মাটি প্লাস্টিক অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়। অর্থাৎ প্লাস্টিক অবস্থা বলতে তুমি যে কোনো আকৃতিতে মাটিকে দিতে পারতেছো, এরকম একটা অবস্থা থেকে তরল অবস্থায় বা লিকুইড ফর্মে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ পানি মাটির মধ্যে বিদ্যমান থাকে, সেই পরিমাণ পানির মাত্রাটাকে বলা হচ্ছে লিকুইড লিমিট। আরেকটি হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট হচ্ছে আমরা কাদামাটির লেইকে আমরা ভিডিওতে দেখব যে 3 মিলিমিটার সুতাকৃতির একটি রোলিং করে করে আমরা 3 মিলিমিটার সুতাকৃতি তৈরি করব। তবে কথা হচ্ছে এটা বা শর্ত এটা যে 3 মিলিমিটার আকৃতিতে সুতাকৃতি তৈরি করব। ওই অবস্থায় মাটির ভিতরে যে পরিমাণ পানি বিদ্যমান থাকবে, শর্ত হচ্ছে যে 3 মিলিমিটার সুতাকৃতি আমি তৈরি করব, কিন্তু তাতে কোনো রকম ফাটল থাকবে না। অর্থাৎ মাটির যে 3 মিলিমিটার যে রোল করে যেটি তৈরি করব, তার ভিতরে কোনো রকম ফাটল তৈরি হতে পারবে না। তাহলে যে পরিমাণ পানি থাকলে এই ঘটনাটি ঘটানো সম্ভব, সেই পরিমাণ পানির মাত্রাটাকে বলা হচ্ছে কি প্লাস্টিক লিমিট। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাওয়া যাক যে আমরা আজকে সেই কাজটি দেখে আসি, যে কিভাবে ল্যাবরেটরিতে আমরা এই লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট নির্ণয় করে থাকি, সেটি আমরা আজকে উপভোগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো মূল আলোচনায় যাওয়া যাক। আজকের পাঠে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিটারমিনেশন লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট। এই মুহূর্তে আমরা একটি ভিডিও উপভোগ করব, যেখানে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের জন্য ল্যাবরেটরিতে কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করব সেটি দেখব। আজকের ক্লাসে আমরা এই কাজটি সম্পন্ন করব এবং আগামী ক্লাসে আমি এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করে গ্রাফ দিয়ে আমরা কিভাবে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটটি বের করতে পারি সেই প্রক্রিয়াটি শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে একটি কাজ দিয়েছিলাম যে এফএম কিভাবে বের করতে হয়, একটি ক্যালকুলেশন তোমাদের জন্য রেখেছিলাম বাড়ির কাজ। সেই কাজটির
ফলাফলটি আজকে কমেন্টসের মাধ্যমে তোমাদের জানানোর কথা ছিল। আমরা এই ভিডিওটি দেখার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসব এবং তখন আমি তোমাদের কাছ থেকে সেই বাড়ির কাজটির যে রেজাল্টটি, অর্থাৎ তোমরা সঠিকভাবে সেটি করতে পারলে কিনা সেটি আমি বোঝার জন্যে তোমাদের কাছ থেকে সেই উত্তরটি কমেন্টসের মাধ্যমে প্রত্যাশা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত এটি শুনবে এবং তোমাদের সামনে অবশ্যই, যেহেতু আমরা পরবর্তীতে ক্যালকুলেশন একটা সেশন করব, ক্যালকুলেশন করার জন্য খাতা, কলম এবং ক্যালকুলেটর তোমার সামনে অবশ্যই রাখবে। আমি ভিডিওটি দেখার পর আমরা সেই ক্যালকুলেশনটি তোমাদের কাছ থেকে জানতে চাবো, তার উত্তরটি কত। তো ভিডিওটি দেখতে থাকো। Hello viewers, the liquid and plastic limits of soil depend on amount and type of clay in a soil and form the basis for soil classification system. The liquid limit of a soil is the minimum water content at which the soil is still in liquid state but has a small shearing strength against flowing, which can be measured by standard procedure. In this program, we shall demonstrate the determination of liquid limit of a given soil. The apparatus required for conducting this practical include mechanical liquid limit device, grooving tools like Casagrande type and ASTM type tool, porcelain evaporating dish, spatula, balance with sensitivity to decimal 0.1 gram, thermostatically controlled oven, vase bottle containing distilled water, sample containers and 425 micron ISC. To start with the experiment, first inspect the liquid limit device to ensure that it is clean, dry and in working order. From the prepared soil sample passing 425 micron ISC, take about 120 gram sample in an evaporating dish. Add distilled water to the soil sample. Mix it thoroughly to form a uniform paste with the help of a spatula. If the soil is clayey, leave it to stand for 24 hours to ensure uniform moisture distribution. Now, place a portion of the paste in the cup of liquid limit device. Squeeze down and spread the paste in the cup with the spatula. Trim the soil at the top so that the maximum depth of soil in the cup is 1 centimeter. Transfer the excess soil to the dish. As the soil is clayey, use Casagrande's grooving tool to divide the soil paste in the cup into two halves in a direction perpendicular to the axis of rotation of handle. If the soil is sandy, use ASTM type grooving tool. Now, lift and drop the cup
by rotating the handle at the rate of 2 revolutions per second till 2 halves of the soil cake come in contact by flowing and not by sliding with the bottom of the groove along a distance of about 12 mm. Count the number of blows required and record the reading in the proforma. Ensure that the number of blows range between 15 to 35. From the flowed portion, take a representative sample using a spatula in a sample container of known weight. Ensure that the spatula cuts the soil cake at right angle to the groove as seen here. Determine the moisture content of this sample as per standard procedure. Record the container number, weight of container, weight of container plus wet soil, weight of container plus oven dry soil, weight of water, that is difference of W1 and W2, weight of oven dry soil, that is difference of W2 and W0, water content equal to weight of water divided by weight of oven dry soil into 100. So, in this case, the water content corresponding to 17 blows comes out to be 35.38%. Now repeat the procedure with different water contents, that is from drier to wetter condition of soil, and record the various observations 3 to 4 times. Now to analyze and interpret the results for liquid limit test, we plot a graph between number of blows and water content on a semi-log graph, making use of readings recorded during various tests. The moisture content corresponding to 25 blows from the flow curve, that is 31.50, is the liquid limit of the soil. Now we shall perform the test for plastic limit of soil. Plastic limit of a soil is the water content at which a soil just begins to crumble when rolled into a thread approximately 3 mm in diameter. The apparatus required for conducting this practical include porcelain evaporating dish, ground glass plate, metallic rod of 3 mm diameter, spatula, sample containers, thermostatically controlled oven, and 425 micron ISC. To begin with, take about 50 grams of soil sample passing 425 micron ISC from the prepared sample in the evaporating dish.
Now add distilled water to the soil sample and mix it thoroughly so that the soil mass is plastic enough to be easily molded. Prepare a ball weighing about 8 grams out of this soil mass. Place the ball on the glass plate and roll it with the fingers so that a thread of uniform diameter is formed. The rate of rolling should be between 80 to 90 strokes per minute. Continue rolling till the thread reaches a diameter of 3 mm by taking reference of the metallic rod. Knead the soil of this thread into a ball and roll it again into a thread. Repeat the process of kneading and rolling until thread starts crumbling just before attaining a diameter of 3 mm. Now collect the pieces of crumbled soil thread in a container of known weight. Determine the moisture content as per standard procedure. Record the container number, weight of container, weight of container plus wet soil, weight of container plus oven dry soil, weight of water, that is difference of W1 and W2, weight of oven dry soil, that is difference of W2 and W0, content is equal to weight of water divided by weight of oven dry soil into 100. For this case, the water content is 21.37%. Repeat the procedure 2 more times and record the water content. The average of the determinations, that is 21.16%, is the plasticity limit of the soil. After determining the liquid limit and plastic limit of the soil, we shall now determine the plasticity index, which is the difference between liquid limit and plastic limit. IP equal to WL minus WP. Putting the values 31.5 minus 21.16. So in this case, plasticity index IP equal to 10.34. Finally, to classify the soil, we refer to the plasticity chart as per IS code 1498. In this case,
The liquid limit is 31.5 and plasticity index is 10.34. Thus, the soil is of CL type, that is clay with low compressibility. Similarly, we can classify the soil of different values of liquid limit and plasticity index. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখলে কিভাবে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট ল্যাবরেটরিতে নির্ণয় করতে হয়, তার জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করতে হয় সেগুলো আমরা আগামী ক্লাসে এটার উপর ক্যালকুলেশনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে যে কাজটি দেব সেটি হচ্ছে যে আজকের ক্লাসে যে ভিডিওটি দেখানো হলো, এই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সহিত বারবার দেখো, যাতে করে আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তোমার জন্য বুঝতে বিষয়গুলো সহজ হবে। তো প্রশ্নোত্তর পর্বে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে একটি টেবিলের মধ্যে কিছু তথ্য দিয়েছিলাম, ল্যাব হতে প্রাপ্ত চালনী বিশ্লেষণের তথ্য। এই মুহূর্তে তোমরা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং সেখানে 500 গ্রাম বালির নমুনা নিয়ে এই টেস্টটি করা হয়েছিল এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে তোমরা এই বিষয়টি ক্যালকুলেশন করবে। আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা বাড়িতে বসেই ক্যালকুলেশনটি করতে পেরেছো এবং তার যে সঠিক উত্তরটি সেই উত্তরটি ঠিক মতো ক্যালকুলেশন করে বের করতে পেরেছো। তাই তোমাদের কাছে কমেন্টস বক্স থেকে আমি প্রত্যাশা করছি যে এই ক্যালকুলেশনের শেষে FM কত পেয়েছো সেটি তোমরা একটু কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে একটু জানাও। তোমাদের কমেন্টসের প্রত্যাশায় রইলাম। তোমরা এর উত্তরটি অর্থাৎ এই টেবিলের যে প্রদত্ত তথ্য সেই তথ্য অনুসারে FM এর মানটি কত হবে সেটি তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাও। যারা গত ক্লাসে ক্লাস করেছিলে তারা নিশ্চয়ই এই সম্পর্কে জানো। তোমরা প্রয়োজনে এই মুহূর্তে ক্যালকুলেশন করেও বলতে পারো। তোমাদের কমেন্টসের প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্যালকুলেশনটির রেজাল্ট প্রত্যাশা করছি। তোমরা এই মুহূর্তে ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটি জানিয়ে দাও।
এই বিষয়টি যারা গত ক্লাসে উপস্থিত ছিল অবশ্যই তারা পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ক্যালকুলেশন করছো কি না সেটি তো বুঝতে পারছি না। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে আজকে যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা গত ক্লাসটি দেখে নাও থাকতে পারো, সেই কারণে হয়তো তোমাদের পক্ষে ক্যালকুলেশনটি করা সম্ভব হচ্ছে না। তবে আমি তোমাদের এই মুহূর্তে একজন লিখেছ মাহিদুল ইসলাম মাহিদ, তুমি অনুরোধ জানিয়েছো যে এই রেজাল্টটি আগামী ক্লাসে বলার জন্যে। আমি এই রেজাল্টটি আজকে বলছি না, তোমাদের জন্য আবারও বাড়ির কাজ রাখলাম। আগামী ক্লাসে দেখব যে তোমরা আসলে ক্যালকুলেশন প্রক্রিয়াটি সুন্দরভাবে করতে পারলে কিনা। যাই হোক, আবারও তোমাদের এটি বাড়ির কাজ দিয়েছি যে তোমরা আগামী ক্লাসে নিশ্চয়ই এটি করে আমাকে এটার উত্তরটি জানাবে। যাই হোক, তোমরা যারা কমেন্টস করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস এর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে ক্যালকুলেশন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটি বারবার দেখতে ভিজিট করো দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।